টেস্ট পেপার কেনার সিজন চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কোন টেস্ট পেপারটা কিনবো? টেস্ট পেপার কেনার জন্য যেহেতু তোমার কাছে অনেক অপশন আছে, আমি 4টা বৈশিষ্ট্য বলবো। এই 4টা বৈশিষ্ট্য যদি মিলে যায় তাহলে সেই টেস্ট পেপারটা তুমি কিনে ফেলতে পারো। ভিডিওটা সেভ করে ফেলো এবং শেয়ার করে দাও। আমরা জানি মোটামুটি সব টেস্ট পেপারই সেম। তারপরও আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে, একটা টেস্ট পেপার যেন চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন থাকে। কারণ তুমি যখন প্রথমবার টেস্ট পেপারটা সলভ করছো, অ্যাটলিস্ট 3 মাস আগে বা 2 মাস আগে তোমার তো প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া হচ্ছে। তখন চ্যাপ্টার ওয়াইজ তোমার জন্য আসলে ওগুলোকে সলভ করাটা ইজিয়ার হবে। বাট তারপরে যখন তুমি ফাইনাল জায়গায় চলে আসছো, তখন 1 মাস বা 15 দিন আগে তোমার আসলে বোর্ড ওয়াইজ ডিভিশনগুলো দরকার। কারণ তোমার বোর্ডের কোয়েশ্চেনগুলোকে তুমি যেন ভালোভাবে রেকগনাইজ করতে পারো এবং একসাথে কম্বাইন কিছু মডেল টেস্ট তুমি প্র্যাকটিস দিতে পারো। এর জন্য তোমার বোর্ড ওয়াইজ রিভিশনটাও অবশ্যই টেস্ট পেপারে থাকতে হবে। দুটাই কিন্তু দুইটা ফেজ অফ রিভিশনে কাজে লাগে। নাম্বার 3, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কালেকশন অফ কোয়েশ্চেন্স। একটা টেস্ট পেপার আরেকটা টেস্ট পেপার থেকে আলাদাই হয় এটার মাধ্যমে। দেখবা যে আসলে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কারা দিয়েছে, কিছু ইম্পর্টেন্ট স্কুল যেগুলো কিনা আমরা নাম জানি না, যেমন বিন্দুবাসিনী, খাস্তগি, এই টাইপের বেশ কিছু স্কুল আছে যেখানে কিন্তু প্রতি বছরই একটু ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন করা হয়। এই কোয়েশ্চেনগুলো তুমি অবশ্যই দেখবা যে আছে কিনা। আর নাম্বার 4, সেটা হচ্ছে সলিউশন অ্যাকুরেসি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ টেস্ট পেপার। এখন তোমার জন্য তো এটা বোঝা খুবই কঠিন যে কোন টেস্ট পেপার আসলে কতটুকু সলিউশন অ্যাকুরেট আছে। এটার জন্য আমি একটা ট্রিক দিয়ে দিচ্ছি। এই বছরে তুমি টেস্ট পেপার যখন কিনবা, তখন ফিজিক্সের চ্যাপ্টার 10-এ দুইটা বোর্ডের সলিউশন একটু খেয়াল রাখবা। সিলেট বোর্ডের 20 এবং সিলেট বোর্ডের 25 সালে দুইটা একটু কঠিন কোয়েশ্চেন আসছে। এই দুইটা কোয়েশ্চেন আমি দেখেছি সব টেস্ট পেপারে অ্যাকুরেট অ্যান্সার দেওয়া নাই। সো এই দুটো একটু ঠিক মতো চেক করবা। চেক করে হচ্ছে যে দেখবা যে আদৌ এই দুটো অ্যাকুরেট কিনা। যদি তোমাদের এটা জানতে হয় তাহলে আমাকে ইনবক্সে করতে পারো, আমি তোমাদের অ্যাকুরেট অ্যান্সারটা দিয়ে দিতে পারবো এবং তার বেসিসে তুমি চেক করতে পারো যে আদৌ টেস্ট পেপারটা মোটামুটি নির্ভুল না কিনা।